जय যিশু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে একটা কথা আমরা শিখতে যাচ্ছি। दूसरा जोहन 10 वचन और 11वां वचनটা আমরা দেখতে যাচ্ছি। আমি আপনার জন্য পড়ছি। যদি কেউ সেই শিক্ষা না নিয়ে তোমাদের কাছে আসে তবে তাকে বাড়িতে স্বাগত জানিও না এবং তাকে অভিবাদন জানিও না। মানে কেন এইরকম বলছে আমরা আজকে আমরা শিখবো। 10 বচনে এইরকম লেখা আছে কেমন করে, মানে 10 আর 11 বচন নিয়ে আমি পড়ছি। কারণ যে তাকে অভিবাদন জানায় সে তার সব মন্দ কাজের ভাগী হয়। মানে এই দু বচনে তিনটা কথা আমরা শিখতে পারবো। প্রথমটা আমরা কেমন করে শিক্ষা গ্রহণ করি। খুব ভালোভাবে লেখা আছে কেউ সেই শিক্ষা না নিয়ে আসে, মানে মন্দ শিক্ষা আছে, ভালো শিক্ষা আছে। প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা নিয়ে যদি আসে গ্রহণ করো, না হলে অনেক রকমের মন্দ শিক্ষাও আছে। সেই রকম যদি কেউ নিয়ে আসে তাহলে তুমি ওদেরকে কি করো না, বাড়িতে স্বাগত জানিও না। খুব ভালোভাবে লেখা আছে। তারপরে সেকেন্ড কি আছে, স্বাগত অভিবাদন জানিও না। কেন অভিবাদন জানিও না? যদি কেউ আমার বাড়িতে আসছে সেই লোকটা ভালো নেই, ওর সাক্ষ্যটা ভালো নেই, সেই লোকটা ভালো নেই, তাহলে আমি ওকে অভিবাদন জানাবো, তাহলে আমি কেমন করে লোক হয়ে যাব? 11 বচনে লেখা আছে কারণ যে তাকে অভিবাদন জানায় সে তার সব মন্দ কাজে ভাগী হবে। তাহলে আমি অভিবাদনটা জানাবো, সেই লোকটা মন্দ কাজ করছে, তাহলে আমিও ভাগী হয়ে যাব, তার মন্দ কাজে আমিও ভাগী হয়ে যাব। খুব ভালো না? এরকম বচনে এখন আপনি পড়েছেন, আমি পড়ে খুব অবাক হয়ে গেলাম। তাহলে আমরা तीसरा जोहन আমরা চলে যাব। আমি আপনার জন্য পড়ছি तीसरा जोहन 1 अध्याय 2 वचन থেকেই আমি আপনাদের জন্য পড়ছি। तीसरा जोहन 2 वचन। প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার আত্মা উন্নতির দিকে এগিয়ে যায়, সব বিষয়ে তুমি তেমনই উন্নতি লাভ করো, সুস্থ থাকো। তাহলে এই সেকেন্ড বচনটা কেমন আমাদের জীবনে লাভ হবে? তুমি সব উন্নতির দিকে এগিয়ে যাও, সব বিষয়ে তুমি তেমনই উন্নতি লাভ করো। তাহলে কেমন করে আমরা লাভ করব সেটা আজকে আমরা শিখব। এই दूसरा বচনটা কেমন করে আমাদের জীবনে লাভটাকে নিয়ে আসবে আমরা আজকে শিখবো। আমরা প্রথম কথাটা तीसरा वचने লিখা আছে আর फोर्थ वचने লিখা আছে তুমি, কারণ তুমি খুব আনন্দিত হলাম যে ভাইয়েরা এসে তোমার সত্যর সাক্ষ্য দিলেন। সে তুমি সত্য পথে চলছে বলে, মানে ঈশ্বরের সত্যটাকে, ঈশ্বরের কথাটাকে তুমি মেনে চলছো বলে আমি যখন শুনেছি তখন খুব আমি আনন্দ পেয়েছি। সেইটা শুধু নেই, फोर्थ वचने লেখা আছে আমার সন্তানরা সত্য চলে, সত্যি প্রভুর বাক্য নিয়ে চলে আমার সন্তানরা, আমার ছেলে মেয়েরা। তাহলে এইটা থেকে বেশি আর কি কথা আনন্দ হতে পারে আমাদের জীবনে? আমার সন্তানরা সত্য চলে এটা শুনলে যে আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ আমার নেই। তাহলে প্রথম কথাটা মানে প্রভুর বাক্য নিয়ে চলতে হবে। তৃতীয়টা আমি পড়বো আপনার জন্য। 3 वचन और 4 वचने लिखा আছে, नहीं 3 वचन और 5 वचने लिखा আছে কারণ আমি খুব আনন্দিত হলাম সে বাইরে এসে তোমার সত্যর
সত্য পথে তুমি চলছো। প্রথমটা বাক্য, প্রভুর কথা নিয়ে চলছো। সেকেন্ডটা হলো তো সত্যর শাখা, মানে তুমি সত্য লোক। 3 वचने লিখা আছে, আর 5 वचनेও এরকম লিখা আছে, প্রিয়তম সেই ভাইদের এমনকি সেই বিদেশীদের জন্য যা যা করে থাকে তা একটি বিশ্বাস্তদের উপযুক্ত কাজ। মানে তুমি যে কাজটা করছো সেই কাজটা তুমি সত্য করছো, শুধু নিজের মণ্ডলীদের জন্য আর অন্য জাতিদের জন্য তু কাজ করছে, সেই কাজগুলো তুমি সত্য করছো। মানে ফেইথফুল ম্যান, ট্রুথফুল ম্যান বলে না, সত্য পথে তুমি চলছো। সেকেন্ডটা। तीसराটা আমরা দেখছি, আমরা 6 वचन আর 7 वचने পড়ছি, তারা মণ্ডলীদের সামনে তোমার ভালোবাসার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। মণ্ডলীদের সামনে তোমার ভালোবাসার বিষয়ে সাক্ষ্য দিন। আমাদেরকে মণ্ডলীর সামনে কেউ সাক্ষ্য দিতে পারে এই লোকটা খুব ভালো, এই লোকটা আমাদেরকে খুব ভালোবাসে, প্রভুর ভালোবাসা আমাদেরকে দিকায়, শিখায়, শিখাতে পারবো, কিন্তু নিজের জীবনে লাভ করাটা। তিসরা আমরা বিশ্বাসীদের উপযুক্ত কাজ। তিসরা কথাটা আমরা ভালোবাসাটা 6 और 7 লিখা আছে, কারণ সেই নামের অনুরোধ ধারা বের হয়েছেন, কাছে কিছুই গ্রহণ করেন না। মানে আমরা প্রভুর ভালোবাসার আমার নিজের মনে আছে, সেই জন্য আমরা অন্য জাতিদেরকে গিয়ে সুসমাচারটা শোনাবো, কিছু আমরা টাকা নেব না। তাহলে এখানে লেখা আছে তারা বের হয়েছেন, অবিশ্বাসীদের কাছে কিছুই গ্রহণ করে না। প্রভুর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে, তাহলে আমি গিয়ে সুসমাচারটা শোনাবো, ওদের কাছ থেকে আমি কিছু নেব না। এটাই সত্য ভালোবাসা। আমাদের মধ্যে আজকে আছে সত্য ভালোবাসাটা? নেই। এখন আমরা চিন্তা করে দেখব। 4th one 11वां वचने লিখা আছে, প্রিয়তম যা খারাপ তার অনুকারী হইও না, কিন্তু যা ভালো তার অনুকারী হও। যে ভালো কাজ করে সে ঈশ্বরের থেকে, যে খারাপ কাজ করে সে ঈশ্বরকে দেখেনি। তাহলে 4th one আমরা কি শিখছি? আমরা ভালো কাজ করব, যা ভালো কাজ করে সে ঈশ্বর থেকে, যে খারাপ কাজ করে সে ঈশ্বরকে দেখেনি। যারা যারা মন্দ কাজ করে, যারা যারা খারাপ কাজ করে, সেই ঈশ্বরকে দেখেনি। তাহলে ঈশ্বর আমাদেরকে কেন ডেকেছেন? ভালো কাজ করার জন্য। আমরা সবাইকে ভালো কাজ করতে পারছি এখন? এমন খারাপ কাজ করে দিই আমরা। তাহলে 4th one ভালো কাজ করার জন্য প্রভু আমাদেরকে ডেকেছেন। 5th one 5वां কথাটা খুব ইম্পর্টেন্ট, 8वां वचने লিখা আছে, অতএব আমরা এই প্রকার লোকদেরকে সাদরে গ্রহণ করতে বাধ্য, যেন সত্যর সহকারী হতে পারি, সত্য সহকারী হতে পারি। আমরা কেমন করে লোকেদের সঙ্গে সহকারী হয়েছি? এখানে খুব ভালোভাবে লেখা আছে, সত্যর সহকারী হতে পারি। আমরা আজকে কার সঙ্গে আছি? আমরা যাদের বেশি টাকা আছে ওদের সঙ্গে আমরা জুড়িয়েছি না, ওরা খুব সত্য পথে চলে আর ঈশ্বরের বাক্যটাকে মেনে চলে, ওদের মধ্যে ঈশ্বরের মানে
ঈশ্বরের ভালোবাসা আছে, আমি ওদের সঙ্গে থাকবো। কেমন করে লোকেদের সঙ্গে আমরা সহকারী হয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট। টাকা সবাই দিতে পারে, সাক্ষ্য কেউ দিতে পারবে না, এটা ভালো লোক, এটা মন্দ লোক। তা আমরা ঈশ্বরের বাক্যটাকে নিয়ে চলবো, সত্য পথে চলবো, ভালোবাসা নিয়ে চলবো। এইরকম লোকেদের সঙ্গে আমাদের সহকারী হলে খুব ভালো, আমার জীবন মঙ্গল হয়ে যাবে, ঈশ্বরের মহিমা হবে আমাদের জীবনের মধ্যে। তাহলে ঈশ্বর আজকে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, তুমি কার সহকারী হয়েছ, কার সহকারী হতে চেষ্টা করছো। এইটা আজকে প্রভু আমাদেরকে দেখে কথাটা জিজ্ঞেস করছেন। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।